প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত ইরান শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইন প্রণেতাদের মধ্যে তীব্র সংশয় দেখা দিয়েছে। ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিলেও এই চুক্তির বাস্তব ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ হয়েছে। আমি আশা করি তিনি সঠিক বলছেন, কিন্তু আমরা এর আগেও এমন কথা শুনেছি। এর সঙ্গে ছিল একের পর এক ভঙ্গ হওয়া প্রতিশ্রুতি। তিনি ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে বলেন, তিনি নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু মানুষের খরচ কমাতে পারেননি, বরং এসব সিদ্ধান্ত আমেরিকান জনগণের উপর বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলেছে। এদিকে মার্কিন কংগ্রেস সদস্য সেথ মোল্টেনও সম্ভাব্য এই শান্তি চুক্তিকে আরও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি এটিকে মূলত আত্মসমর্পণের দলিল হিসাবে আখ্যা দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে মল্টন বলেন, এটি একটি ভয়াবহ চুক্তি। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণের দলিল। তিনি আরও বলেন, এই যুদ্ধে ইতিমধ্যেই করদাতাদের $100 বিলিয়ন ব্যয় হয়েছে, 14 জন আমেরিকান নিহত হয়েছেন, আর শেষ পর্যন্ত আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যার ফলে এমন একটি প্রণালী আবার খুলে দেওয়া হয়েছে যেটি যুদ্ধ শুরু হওয়ার আগেই খোলা ছিল। তাহলে এটিকে কিভাবে বিজয় বলা যায়? ট্রাম্প সমর্থকদের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাবে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংঘাত থেকে বের করে আনবে। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের সামরিক সুবিধা কতটা সুনিশ্চিত হয়েছে তা স্পষ্ট নয়। তাদের মতে শুধু যুদ্ধবিরতি বা সাময়িক উত্তেজনা কমানোকেই সাফল্য হিসাবে দেখা যাবে না, বরং যুদ্ধের খরচ, নিরাপত্তা ঝুঁকি এবং ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলিও বিবেচনায় নিতে হবে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে সম্ভাব্য এই শান্তি চুক্তি এখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে কূটনীতিক সাফল্য হিসাবে তুলে ধরলেও বিরোধীরা এর শর্ত এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কঠোর প্রশ্ন তুলছে। সূত্র আল জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কেন ধীরে আগাচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনায় ইরান কেন ধীর ও সতর্ক কূটনৈতিক অবস্থান নিচ্ছে সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি। তার মতে, অতীত অভিজ্ঞতা, বিশেষ করে সাম্প্রতিক সংঘাত ও সামরিক উত্তেজনা ইরানের আলোচনাকারী দলকে আরও সতর্ক করে তুলেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ও পূর্ববর্তী আলোচনার সময়েও ইরানের ওপর সামরিক হামলা হয়েছে, যা আস্থা সংকটকে আরও গভীর করেছে। আসলানি উল্লেখ করেন, গত বছরের পর থেকে যুক্তরাষ্ট্র 2 দফা ইরানে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে 2025 সালের 12 দিনের যুদ্ধ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া আরেকটি সংঘাত। এসব ঘটনা আলোচনার পরিবেশকে জটিল করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন। আসলানির মতে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় ধীরগতির একটি গুরুত্বপূর্ণ কারণ। তিনি বলেন, সিনিয়র নেতৃত্বের হত্যাকাণ্ড ও যুদ্ধ পরবর্তী পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে জটিল করে তুলেছে, ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় প্রয়োজন হচ্ছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ আগের মতো দ্রুত ও এককেন্দ্রিকভাবে হচ্ছে না। আসলানি আরও বলেন, ইরান চায় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি যেন বাস্তবিক অর্থেই কার্যকর ও দেশের জন্য উপকারী হয়। এ কারণে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একাধিক রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্থা যুক্ত রয়েছে। তিনি বলেন, কোনো একটি ব্যক্তি নয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সম্মিলিত অনুমোদনের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই প্রাতিষ্ঠানিক কাঠামোই আলোচনার গতি ধীর করার একটি বড় কারণ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা, সামরিক সংঘাত এবং পারস্পরিক অবিশ্বাস ইরানের কূটনৈতিক অবস্থানকে সতর্ক করেছে। ফলে যে কোনো চুক্তি স্বাক্ষরের আগে তেহরান এখন বহুমাত্রিক যাচাই বাছাই ও রাজনৈতিক সমন্বয়ের পথে হাঁটছে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ধীর গতি কেবল কূটনৈতিক কৌশল নয়, বরং অতীত যুদ্ধ, অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং জটিল সিদ্ধান্ত গ্রহণ কাঠামোর সম্মিলিত প্রতিফলন। সবশেষ জানিয়ে দেব, মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভান্ডার সিল করছে ইরান। মার্কিন অভিযানের আশঙ্কার মধ্যেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার আরও সুরক্ষিত করতে ইরান বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সুড়ঙ্গ ধসিয়ে দেওয়া, প্রবেশপথে মাইন পাতা এবং বুবি ট্র্যাপ বসানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর দাবি, প্রায় আধা টন উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 1 মাস আগেরও পরিস্থিতি এমন ছিল না। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে এই ইউরেনিয়াম জব্দে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক চুক্তির জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। প্রস্তাবিত আলোচনায় মূল লক্ষ্য ছিল ইউরেনিয়াম অপসারণ ও ধ্বংস করা, তবে এখন এই উপাদান উদ্ধার করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘে ইরানের মিশন এবং হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষ চুক্তির কাছাকাছি পৌঁছালেও ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, পরে তা ধ্বংস বা নিরাপদে সরিয়ে নেওয়া হবে। তবে এই প্রক্রিয়া বাস্তবে কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইস্পাহানের ধসে যাওয়া সুড়ঙ্গের ভেতর থেকে এই উপাদান উদ্ধার করা অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ এবং বিপজ্জনক হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক পরমাণু নিরাপত্তা কর্মকর্তা স্কট রোকার বলেন, পরিস্থিতি সত্য হলে এটি একটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান হবে। তার মতে, যাচাই ও উদ্ধার প্রক্রিয়ায় পুরো দায়িত্ব ইরানের উপর চাপতে পারে, যা ভবিষ্যতে নতুন বিতর্ক তৈরি করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, ইউরেনিয়ামের বড় অংশ ইস্পাহান কেন্দ্রের ভেতর ধসে পড়া সুড়ঙ্গেই রয়েছে, বাকি অংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকতে পারে। এর আগে মার্কিন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল, তবে ঝুঁকি বিবেচনায় তা স্থগিত করা হয়। এরপর থেকেই ইরান আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাম্প একাধিকবার বলেছেন, এই ইউরেনিয়াম উদ্ধার করা কঠিন এবং ইরানকে সামরিক চাপেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সহজ নয়। বিশ্লেষকদের মতে, সামরিক চাপ ও কূটনৈতিক আলোচনার মাঝখানে ইরান তার পারমাণবিক অবস্থান আরও শক্ত করছে। এতে ভবিষ্যৎ আলোচনা আরও জটিল হয়ে উঠছে।